হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ প্রিভিয়াস কা। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি আমার বস যা ট্রেলার রিলিজ করেছে গতকাল তার রিভিউ করতে। সো ট্রেলারটা আমার কেমন লাগলো দেখো। বেসিক্যালি হচ্ছে ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এর আগে যখন টিজার ছিল বা যখন অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম যে গল্পটা হচ্ছে মা এবং একটা ছেলের গল্প, সেটা শুনেই কিন্তু একটা ভীষণ অন্যরকম ফিল হয়েছিল যে এটা একটা ভালো কাজ হবেই শিওর। এবং ট্রেলারটা কিন্তু বেশ ভালো। টোটাল ট্রেলারের টাইম লেন্থ হচ্ছে 3 মিনিট 20 সেকেন্ড এবং এখানে মায়ের চরিত্রে অভিনয় করেছে রাখি গুলজার, ছেলের চরিত্র হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি। আমি পার্সোনালি কিন্তু শিবপ্রসাদ মুখার্জির এই অভিনেতা বা অভিনয় সত্তাটার কিন্তু ভীষণ বড় ফ্যান। কারণ তার চরিত্রটা আমার মনে হয় অনেকটা জলের মতো, যে যখন যে পাত্রে রাখবে সেই পাত্রে রাখার ধারণ করবে। এবারও কিন্তু সেটা হতে চলেছে। এখানে একটা অফিস বসের চরিত্রে, যেখানে কর্পোরেট অফিস বস, যে বলছে যে তুমি 70 ঘন্টা যেখানে সারা বিশ্ব কাজ করছে সেখানে আমরা 50 ঘন্টাও করতে পারছি না। তার অফিসে যে একটা সবসময় যুদ্ধ করা, এই একটা এমপ্লয়ি কাজ করছে না, তোমাকে আমি তুমি অন্য কোম্পানি দেখে নাও, বা তুমি অন্য অফিসে চলে যাও, বা তোমার জন্য অফিসে একটা ভাবমূর্তি অন্যরকম হয়ে যাচ্ছে, যে সে সবসময় যেন একটা রেগে আছে অফিস বস। তার যেন কোনো সময় ভালো কথা মুখ থেকে বেরোয় না, সে সবসময় একটা খিটখিটে মতন। সেই অফিস বসে যখন আমার বাড়ি যাচ্ছে, সেখানে তার অসুস্থ মা আছে, সেই মাকে সে ভালোবাসছে, মাকে খাইয়ে দিচ্ছে। মায়ের নার্স বলছে যে সে কিছুই সারাদিন খায় না, সে কাঁটা চামচের ভয় দেখায় বা কামড়ে দিতে আসে, সেই মাকে সে খাওয়াচ্ছে। এই যে ডুয়াল যে চেঞ্জ, সেটাকে শিবপ্রসাদ মুখার্জি এখানে কিন্তু বেশ ভালো করেছে। এবং এই তার মা চাইছে যে এবার সে অফিসে এমপ্লয়ি হিসেবে সে আসবে, এবং যেখানে সে বলছে আমি কিন্তু অফিসে লাড্ডু নই, ওকে লাড্ডু স্যার, দেখবে এর ডায়লগ আছে, যেটা কিন্তু বেশ ভালো। এবং সত্যি কথা বলতে কি, তার অফিসে আসার পরে তার মা তার এমপ্লয়ীদেরকে নিয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, মজা করছে। এবং এই যে দেখবে একটা ফুচকা খেতে খেতে যেখানে বলছে যে আমি একটা মিটিংয়ে ব্যস্ত আছি, সেই তার মা তখন জানতে পারে প্রত্যেকের কাছে যে তাদের একটা ফ্যামিলি নিয়ে প্রত্যেকে কিন্তু ভীষণ রকম চিন্তিত। তাই তার মা চাইছে নতুন একটা স্টার্ট আপ খুলতে, যেটা হচ্ছে অনলি ফর বাবা মাদের নিয়ে। এখানে বাবা মারা অফিসে আসবে, তাদেরকে একটা সেবা যত্ন করা হবে। তার ছেলে কি করতে দেবে, নাকি অন্যরকম কিছু হবে, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 9th মেতে এটা রিলিজ করছে। এবং সত্যি কথা বলতে কি, এবার শিবপ্রসাদ এবং নন্দিতা জুটি কাজে শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্স নয়, তার সাথে যারা কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে জড়িত, যারা কর্পোরেট ওয়ার্ক করে, যারা অফিস ওয়ার্ক করছে, তারাও কিন্তু এবার এই মানে যথেষ্টভাবে এই সিনেমাটা দেখতে হলে আসবে বলে আমার মনে হয়। এক ছাদের তলে সবাইকে ফেলে দেওয়া হয়েছে। এটা এখানে একটা পাস্ট লাইফ দেখানো হয়েছে এই অফিস বসের, যিনি যেখানে তার একটা প্রেমের সম্পর্ক রয়েছে শ্রাবন্তীর সাথে, শিবপ্রসাদের একটা ক্যারেক্টারে। এবং এর পাশাপাশি হচ্ছে এটার হিউজ কাস্ট রয়েছে এই সিনেমাতে। সো প্রত্যেকটা বলতে গেলে ডায়ালগসটা বেশ ভালো, গান ভীষণ ভালো। লাস্টে শানের কণ্ঠে একটা গান আছে, সেটাও ভীষণ ভালো লাগছে। এবং যেখানে শিবপ্রসাদ বলছে মেরে পাস মা হে, একটা স্টেজের মধ্যে দাঁড়িয়ে, সেই জায়গাটাও বেশ ভালো লেগেছে। নেগেটিভ পয়েন্ট আমার একটাই লেগেছে, সেটা হলো হচ্ছে যে এই মা বাবাদের নিয়ে যে স্টার্ট আপটা করা হবে, সেখানে যখন তাদেরকে নিয়ে অফিসে আসা হবে, সেখানে একটা মিটিং হচ্ছে, সেখানে সাবিত্রী চ্যাটার্জির ক্যারেক্টারটা আসছে, সাবিত্রী চ্যাটার্জি আসছে, সেখানে একটা অভিনয় আছে তার। সো এই ওভারঅল যে পার্টটা, যেটা কি বলতে চাইছে, কি ঘটনাটা, সেই পার্টটাকে না আমার মনে হয় এই ট্রেলারে না রাখলেও পারত। সেটাকে একটা ডায়লগ, যেটা স্টার্ট দেখবে ট্রেলারে রয়েছে, যে তুমি যেটা চিন্তা করে এগোচ্ছ মা, সেটা কিন্তু হবে না, এইটা ডাইরেক্ট মানে ডায়লগটা দিয়েই কিন্তু টোটাল কাজটা হয়ে যেতে পারতো ট্রেলারটা বলে আমার মনে হয়। কারণ ট্রেলারটা ওই পয়েন্টে গিয়ে একটু ডাউন হয়ে গেল। কারণ তাহলে নতুন আর কি থাকলো বলার, নতুন আর কিছুই কিন্তু বাকি থাকলো না। এবং দেখবে তারপরে আবার হুক নিচ্ছে যে তুমি কাল থেকে আর অফিসে এসো না, তাহলে তোমার আর আমার মধ্যে একটা সংঘাত হবে। এইখানে আবার একটা মা ছেলের একটা গল্প তৈরি হলো। সো ওই পয়েন্টটা আমার মনে হয় ট্রেলার থেকে বাদ দিলে ট্রেলারটা আরও ইম্প্যাক্ট হতো, এবং কোথাও একটা অডিয়েন্সের কাছে একটা হাইড করে রাখারও ব্যাপারটা থাকতো, যে কি ঘটনা নিয়ে বলা হচ্ছে সেই পার্টটা বলে আমার মনে হয়েছে। ওভারঅল একটা বেশ ভালো ট্রেলার। এবং আগামী 9th মে রিলিজ। সো আমি তো ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য, কারণ আমি বরাবরই এক্সাইটেড থাকি তাদের সিনেমা দেখার জন্য। সো এবারও কিন্তু থাকবো। সো এই ছিল হচ্ছে আজকের
আমার বস ট্রেলার রিভিউ ভালো লাগলে লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগছে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।